আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা ছোটোবেলায় অনেকবার দেখেছিলাম। সিনেমাটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম। এবং বলে রাখি, যদি আপনারা গ্রামের এলাকায় বসবাস করে থাকেন, যখন দেখবেন মাইক্স বা বক্স নিয়ে আসা হয়, তখন এই সিনেমার একটা গান রয়েছে, দুনিয়া কি ঠাঠাটা। তো সেই গানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে মাইকে বাজে। তো এই সিনেমার এই গানটা থেকেই নাকি এই সিনেমাটা আমার দেখার ইচ্ছা জেগেছিলো, এবং পরবর্তী সময়ে দেখেছিলাম, এবং সেই সময় আমার সিনেমাটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তো এখানে এই সিনেমাটা দুটো ভাইয়ের গল্প বলে, যে ক্যারেক্টার দুটো প্লে করেছে অজয় দেবগান আর একজন রয়েছে। তো দুই ভাইয়ের গল্পই ছবির মধ্যে দেখতে পাই, এবং দুই ভাই তারা অল্প বয়সে তার মাকে হারায়, এবং তারপর তাদের জীবনটা কিভাবে একটা গ্যাংস্টার দলের মধ্যে চলে যায়, এবং কিভাবে তারা একে অপরের শত্রু হয়ে থাকে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে প্ল্যাটফর্ম। তো খুবই ভালো সিনেমাটা পুরো একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। তো এই সিনেমাটার পেছনে এখন আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং সিনেমাটা রিভিউ করার আগে একটা কথা পরিষ্কারভাবে বলে নিতে চাই, যে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো তারই রিকোয়েস্টে এখন সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো দেখুন, সিনেমাটার গল্পটা কেমন সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিই, এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন দীপক পাওয়ার ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন। ছবিটার গল্প লিখেছেন হচ্ছে জাভেদ সিদ্দিকী, রবিন ভাট, সৃজিতন, মুকেশ দুয়াল সহ আরও অনেকে। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মুকেশ দুয়াল। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন রাজন কিনাগি। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আনন্ত মিলান্ত। ছবিটার রান টাইম হচ্ছে 150 মিনিটের মতো, এবং ছবিটাতে অভিনয় করেছেন অজয় দেবগান, টিসিকা চোপড়া, পৃথ্বী, নন্দিনী সিং, কিরণ কুমার, মোহনীশ বেহাল সহ আরও অনেকে, পরেশ রাওয়াল সহ আরও অনেকে। তো এই সিনেমাটা দুই ভাইয়ের গল্প, যে দুই ভাই তারা মানে ছোটোবেলাতেই তাদের মা মারা যাচ্ছে, ফলে বড় ভাই ছোটো বড় ভাইকে মানুষ করার চেষ্টা করে, এবং সেই সময় সেখানে একটা খুন হয়ে যায়, এবং সেই খুনের দায় পুরোপুরি চাপিয়ে দেওয়া হয় তার বড় ভাই ছোটো ভাইয়ের উপর। ছোটো ভাইকে জেলে থাকতে হয়, এবং তার বড় ভাই একটা ভিলেনদের সাথে থাকতে থাকতে সেটা মস্তানে পরিণত হয়ে যায়, এবং শেষ পর্যন্ত কীভাবে তারা তার মায়ের হত্যার প্রতিশোধ নেয় সেটা নিচ্ছে সিনেমাটার মধ্যে অ্যাকশন রয়েছে ভরপুর। সিনেমাতে ইমোশনাল পয়েন্ট কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে। ছবির গানগুলো ওভারঅলে ঠিকঠাক। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।